হ্যালো এভরিওয়ান, চৌডলার অবস্থা খুবই খারাপ। চৌডলায় সকাল থেকে কিন্তু পানি হয়েই যাচ্ছে, যে কারণে পানিগুলো সব জায়গায় ধরে গেছে। আগে কিন্তু পানি যাওয়ার জায়গা ছিল, এখন কিন্তু সেই জায়গাগুলো সব পথগুলো সব বন্ধ হয়ে গেছে, যে কারণে পানিগুলো সব বদ্ধ হয়ে যাচ্ছে। সো পুরোটি ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট দা ইন্টু দিস আজকের ভিডিও শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আজকের সকাল থেকে কিন্তু তুমুল পরিমাণে বৃষ্টি হইতেছে। কোনো মতেই পানি থামার নাম জিজ্ঞাসা নিতেছে না। তো অনেক বেলা হয়ে গেছে, তো আমি বিছান থেকে উঠলাম আর ফোনটাও হাতে নিলাম, যাতে আমি একটু টুকটাক ভিডিও বেলা করতে পারি। তো আমি সামনের দিকে যা দেখলাম তা তো মানে নিজেকে বিশ্বাস করার মতো না। চারিদিকে পানি ধরে আছে। তো যেখানে পানি ধরার কথা না সেখানেও পানি ধরে আছে। তুমুল পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে চারিদিকে পানি হয়ে আছে। আর আমাদের আশেপাশে যেগুলো ড্রেনগুলো রয়েছে, সেগুলো ড্রেনে কিন্তু পানি যেয়ে কাভার করতে পারতেছে না, যে কারণে চারিদিকে পানি ধরে যাচ্ছে। ডানে বাঁয়ে চারিদিকেই পানি ধরে ধরে আছে। ড্রেনগুলো তো সব উমড়া-উমড়ি হয়ে আছে। পানি নামতে পারতেছে না। তো আমি সেই ভিডিওগুলো করতেছিলাম আর নিজেরই মানে করতেছিলাম যে আমরা কোন জায়গায় বাস করছি। একটু পানি হচ্ছে তো আমরা পানিতে, সেই পানিতে আমরা মানে ডুবে যাচ্ছি। হাঁটার জায়গাটুকু পাচ্ছি না। আপনারা দেখলে দেখতে পারবেন, আমিও কিন্তু এক হেঁটু পানি, আমি এক হেঁটু পানির মধ্য দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। তো চারিদিকে পানি, গোড়া-টোড়া সব লোড হয়ে গেছে। পানি যাওয়ার কোনো দিকে ব্যবস্থা নাই। আগে কিন্তু এই গোড়াটা দিয়ে দামুসে পানি যেত, কিন্তু সেই পানি যাওয়ার পথটাও বন্ধ হয়ে গেছে, যে কারণ যে ১-২ ফোঁটা পানি হচ্ছে সম্পূর্ণ কিন্তু ধরে যাচ্ছে। পানির বাড়ির ভিতরে পানি ঢুকে যাচ্ছে। এদিকে তো সামনে একটা মিল ছিল, মিলটাও ওপরে পানি হয়ে যাচ্ছে, মিলটাও অফ করেছে। ধান-টান মানুষ কুড়াতে পারছে না, মানুষ খাবে কি? এদিকে সব বাগান-টাগান সব যা আছে, বাঁশতলা-টাশতলা যেখানে পানি আসার কথাও না, সেখানেও পানি এসে মানে থই একাকার অবস্থা। চারিদিকেই পানি, মানুষ কোথায় যাবে? তো আমি ওখান দিয়ে হাঁটতে বাজারে এলাম। সকাল থেকে কিছু খাই নাই, আমি হোটেলে এসে কিছু খাবো, সেজন্য তো বাজারে এলাম। আমাদের এই বাজারে কিন্তু ভরপুর লোক থাকে, কিন্তু বৃষ্টির কারণে কোনো লোকই নেই। দেখতেই পাচ্ছেন আপনারা, সব ফাঁকা, সব তরকারি বাজার নিয়ে বসে আছে, লোক পাচ্ছে না। তারা কি করবে? আমি সেদিকে যাচ্ছিলাম আর এই ভিডিওগুলো করতেছিলাম, যে দেখা যাক আজকের বাজারের অবস্থাটা কেমন, মাছের বাজারের অবস্থাটা কেমন। তো মাছের বাজারের দিকে গেলাম, তো কিছু টুকিটাকি মানুষ আছে। তো আমি ছাতা নিয়েছিলাম, যে কারণে ভিতরে ঢুকতে পারলাম না। তো ফাইনালি আমরা হোটেলে চলে এলাম এবং আমাকে হোটেলের খাবারও দিয়ে গেল। আমি সেগুলো খেলাম এবং আবারও সেখান থেকে বেরিয়ে খাওয়া-দাওয়া শেষ করে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানকার ড্রেনের অবস্থাগুলো দেখেন, পানি বেরোতে পারছে না। তো এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।